আজ থেকে ৬ বছর আগের কাহিনী। একজন পুরুষ তার স্ত্রীকে রাত ৩টার সময় বলেছিল, চলো আজ আমরা একটু সহবাস করি। কিন্তু তার স্ত্রী বলল সে আজ করতে পারবে না, কারণ তার কোনো কিছুই ভালো লাগছে না। কথা বলতেই তার স্বামী তাকে সন্দেহ করতে লাগে যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে মিলেমিশা করে। তাই স্ত্রীর সাথে অভিমান করে ঘর ছেড়ে চলে যায়। ৬ মাস কেটে যায়, বাসায় কোনো টাকা পয়সা পাঠায় না, স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না। এদিকে একদিন সেই ব্যক্তি শুনতে পায় যে তার স্ত্রী গর্ভবতী হয়ে গিয়েছে। তখন সেই ব্যক্তি আরও রেগে যায়। তখন তা নিয়ে তার স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে সে এটাও বলে দেয় যে মরে গেলেও সে আর বাসায় আসবে না। কিন্তু এটাই যে সে বাস্তবে ঘটাবে তা কোনোদিন তার স্ত্রী ভাবেনি। দেখতে দেখতে ৯ মাস কেটে যায়, কিন্তু সেই ব্যক্তি বাসায় আসে না। তার স্ত্রী তাকে অনেক অনুরোধ করে বাসায় আসার জন্য, একবার তাকে দেখবে বলে, কিন্তু সেই ব্যক্তি আসে না। এইদিকে সে মহিলার সন্তান প্রসব করার জন্য পেটে অনেক ব্যথা হয়। এ সময় ফোন করে তাকে তার স্ত্রী বলে, প্লিজ একটা বারের মতো বাসায় আসো, তোমাকে একটিবার দেখব। তার স্বামী বলল আসতে পারবে না। তারপর বাসার সবাই তাকে অনুরোধ করলো বাসায় আসার জন্য, একবার তাকে দেখবে বলে, কিন্তু সেই ব্যক্তি আসে নাই। এইদিকে সে মহিলার সন্তান প্রসবের জন্য পেটে ব্যথা হয়। এই সময় ফোন করে তাকে তার স্ত্রী বলল, প্লিজ একটিবারের মতো বাসায় আসো, তোমাকে একটিবার দেখব। তার স্বামী বলল আসতে পারবে না। তারপর বাসার সবাই তাকে অনুরোধ করলো বাসায় আসার জন্য, কিন্তু সে ব্যক্তি সবকিছুকে মিথ্যা মনে করে বাসায় আসে নাই। সেই মহিলা কান্না করে বলতে লাগলো, আমার তো আমার স্বামীকে দেখার জন্য মন চাইছে, জানি না আমি বাঁচব কিনা। তবে আমি কি এমন দোষ করেছিলাম যে আজ আমার এই কঠিন মুহূর্তে, কেন আজ আমার স্বামী পাশে নাই? তবে আমি যদি মরে যাই, তাহলে তোমরা আমার স্বামীকে বলবা তিনি যেন আসে, আমার কপালে একটা চুমু দেয় আর নিজের হাতে কাফন করে। বাসার সবার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কেউ সান্ত্বনা দিতে পারল না। তার সাথে বাসার সবাই কান্নায় ভেঙে পড়ে। এইদিকে রাত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সন্তান প্রসবের ব্যথা বাড়ছে না, যথাক্রমে আরও কমতে লাগলো। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি তার স্বামীর কাছে ফোন করলো। তার স্বামীকে তার স্ত্রীর সমস্যার কথা বলল, টাকা পাঠাতে বলল সিজার করার জন্য। কিন্তু সেই ব্যক্তি বলে তার কাছে কোনো টাকা নাই, দিতে পারবে না। সে বলে তার স্ত্রী মরে গেলে যাক, তার কোনো আফসোস নাই। এই কথা শুনে বাসার সবাই অনেক কষ্ট পায়। তারা চিন্তা করতে লাগে কি করবে এখন। এইদিকে রাত গড়িয়ে সকাল হতে লাগলো। এলাকার মানুষ একত্রিত হলো, সবাই বিষয়টা নিয়ে গবেষণা করতে লাগলো, আর বাসার সবাই লজ্জায় মুখ ঢাকতে লাগলো। লাস্টে একজন ব্যক্তি উঠে দাঁড়ায়, গ্রামের সবার থেকে টাকা তুললাই চিকিৎসা করবে বলে। এ উদ্দেশ্যে নিয়ে টাকা তোলা হয় যে মহিলাকে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার বলে চিকিৎসা করতে পারবে না, তবে তার স্বামী যদি এসে বলে তাহলে সে চিকিৎসা করবে। এই সময় তার স্বামীকে ফোন করা হয়। এলাকার সবাই তাকে অনুরোধ করে বাসায় আসার জন্য, কিন্তু সেই ব্যক্তি মনে করে সবাই মিথ্যা কথা বলছে বাসায় যাওয়ার জন্য, তাই সে রাগে ফোন বন্ধ করে ফেলল। এইবার এলাকার মানুষ ডাক্তারকে অনেক অনুরোধ করতে লাগলো। শেষে ডাক্তার রাজি হলো। তবে এইবার তার রক্ত জোগাড় করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ল। সেই মহিলা কেমন যেন একা হয়ে গেল। তার পাশে ছিল একটা মহিলা। সেই মহিলাকে সে বলতে লাগলো, আপা আমাকে একটু পানি দিবেন, আমার খুব পিপাসা লেগেছে। মহিলাটি তাকে ১ লিটার পানির বোতল দেয়। সে একবারেই সেই পানিগুলো খেয়ে ফেলে। আরও পানি চাইল আর খাওয়ার জন্য রুটি চাইল। তাকে রুটি দেওয়া হলো। সে এমন ভাব করে খাচ্ছিল যেন মনে হলো জীবনের শেষ খাবার সে একসাথে খেয়েছে।